এমন একটি সময় নির্বাচন ধার্য করেছেন যখন একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টের ইনকোর্স সহ নানাবিধ কারণে তাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই মনোযোগ তারা দিতে পারছেন না। এইখানে শিক্ষার্থীদের যেই ভোট, সেই ভোট যদি নিশ্চিত করতে হয় যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিবে, তাহলে অন্তত এতটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবেন, তখন সেই শিক্ষার্থীদের অন্ততপক্ষে সেই ম্যানিফেস্টোগুলিতে কি বলা হচ্ছে সেটুকু শোনার মতো সময় ও সুযোগ রয়েছে, কিন্তু তার কোনোটি আমরা দেখতে পেলাম না। আমরা আজকে প্রচারণা কার্য শুরু করার পরও দেখতে পেয়েছি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা বলতে এই কারণে অসুবিধা হচ্ছে যে শিক্ষার্থীরা সময় দিতে পারছেন না। হয়তো তাদের সামনের মুহূর্তে কোনো পরীক্ষা রয়েছে, তারা অন্য কোনো একাডেমিক ব্যস্ততার মধ্যে রয়েছেন। তাহলে এই সমস্যার সমাধান কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা কি কথা না? আমরা একই সঙ্গে বলতে চাই, আমরা গতবারের নির্বাচনে দেখেছি লাইন জ্যামিংয়ের মধ্য দিয়ে ভোটার সাপ্রেশনের একটা অর্গানাইজড চেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই সময় যারা ছাত্রলীগ করতেন তারা অনেকেই এখন একটি নির্দিষ্ট সংগঠন করেন এবং তারা দীর্ঘদিন ছাত্রলীগের অভ্যন্তরে থেকে এই লাইন জ্যামিংয়ের যে বিভিন্ন টেকনিক সেগুলি রপ্ত করেছেন। এই লাইন জ্যামিংয়ের চেষ্টা যদি সেই সংগঠনটি বা অন্য কোনো সংগঠন করে, তাহলে লাইন জ্যামিং প্রিভেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কি হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি। আমরা আরও বলতে চাই যে শুধুমাত্র লাইন জ্যামিং না, তারা যেই পরিমাণ ভোট কেন্দ্র নির্মাণ করবেন বলে তারা জানিয়েছেন, সেটি যদি হয় তাহলে যেমন করে জাবির আহমেদ জুবেল বললেন তাতে 20,000-এর বেশি শিক্ষার্থী কীভাবে ভোট দিতে পারবেন আমরা নিশ্চিত না। ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই। তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি।